ফারজানা সিথি ওরফে বাঘিনী কন্যা। আমি এর আসল পরিচয় আজকে তুলে ধরবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমিও যশোরের মেয়ে, সেও যশোরের মেয়ে। আপনারা এই যে হচ্ছে সিথির আসল ভিডিও। তিনি ছাত্র জনতা আন্দোলনে বাঘিনী কন্যা হিসেবে খ্যাত এবং ভাইরাল হয়েছিলেন এবং তাকে জনগণ যেরকম হুড়হুড় করে টেনে উঠিয়েছিল তেমনি হুড়হুড় করে জনগণ এখন আবার নিচে নামিয়েছে। তিনি সম্প্রতি ক্যাপ্টেন আশিকের সাথে খারাপ ব্যবহার করার কারণে তিনি খুবই জনগণের কাছ থেকে খুব নেগেটিভ কমেন্ট পেয়েছেন। তার কমেন্টে ঢুকে দেখছি খুব বাজে বাজে কমেন্ট করেছেন। এর থেকে বড় কথা হচ্ছে তিনি না কোনো স্টুডেন্ট, এবং তারপর হচ্ছে উনি 19-20 সেশন জোটে হচ্ছে স্টুডেন্ট ছিলেন, তবে তিনি ছিলেন গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স এই কলেজে তিনি পড়াশোনা করেছেন। এছাড়া 158 জন সমন্বয়কের মধ্যে এবং তালিকার মধ্যে তার কোনো নাম নেই। এরপর হচ্ছে তিনি ফারজানা সিথি যশোর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দা হাঙ্গার বরগুনার সাধারণ সম্পাদক এবং তিনি আমার মনে হয় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার খুব শখ ছিল, কিন্তু পড়তে পারেনি, সেজন্য তিনি সেখানকার স্টুডেন্ট হিসেবে নিজেকে জাহির করে। এছাড়া আপনারা ভিডিওতে দেখেছেন তিনি এক পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি কোঠার পুলিশ নাকি আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, এরকমভাবে তাকে অপমানিত করছিল। তো ভিডিওটা দেখেছিলাম, তখন আসলে তার সম্পর্কে অন্য একটা ধারণা ছিল, ভাবছিলাম হয়তো বা তিনি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, আসলে তিনি সেটা না। তার থেকেও বড় কথা হচ্ছে তিনি সব থেকে বড় সত্য এবং বড় কথা হচ্ছেন তিনি এই মেয়েটি গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের কর্মী হিসেবে গাজীপুর গার্মেন্টসে ঢোকে এবং সেখানে ঢুকে নাশকতার চেষ্টা করে। তারপর তারা সেটা ধরতে পেরে তাকে আটকে রাখে এবং তিনি সুকৌশলে সেখান থেকে পালিয়ে যায়। তার মানে কি বোঝা যায়, ইনি একজন প্রতারক, ঠকবাজ। এছাড়া কমেন্টে লিখেছেন, দেখতে পাচ্ছেন তার পোশাক আশাক সাজসজ্জা আসলে আমাদের বাঙালিদের মতো না, অন্যরকম একটু। তো তার এই পোশাক সাজসজ্জা দেখে অনেকে বলছেন তিনি হয়তোবা ভারতীয় নাগরিক। এছাড়া সাধারণ পাবলিক কমেন্টে লিখেছেন তাকে ধরা হোক, আইনের আওতায় আনা হোক এবং তার খোঁজ খবর নেওয়া হোক, তাকে রিমান্ডে নেওয়া হোক, আসল পরিচয়টা জানা হোক, এরকম বিভিন্ন ধরনের। আসলে ছাত্র জনতায় যে আন্দোলন করেছে ওখানে অনেকে ছিল স্টুডেন্ট না, স্টুডেন্ট পরিচয়ে আন্দোলন করেছে, এরকম লোকজনও অনেক ছিল। তা তাদের মধ্যে উনি ওরকম একজন সুবিধাবাদী লোক। আসলে আমি যেটা মনে করি, একজন ঢাকা ভার্সিটির স্টুডেন্টের ব্যবহার এতটা খারাপ এরকম হতে পারে না। উনি হচ্ছে ওই যে ক্যাপ্টেন আশিকের সাথে যে ব্যবহারটা করেছে আসলে এটা গ্রহণযোগ্য না। একজন মেয়ে কিভাবে একজন ক্যাপ্টেনের সামনে চেয়ারের উপর দাঁড়িয়ে উঁচু গলায় এইভাবে কথা বলে, তা আবার ভাষাটাও ভালো না, ভাষাটাও খুব বাজে ধরনের ছিল। এরকম হতে পারে না। কেমন লেগেছিল তখনই যে আমার ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। তার ওই ব্যবহারটা দেখে অনেকে কমেন্টে লিখেছিল, এর মতো ঢাকা ভার্সিটির মতো একটা ভালো বিশ্ববিদ্যালয়ে যদি এর মতো স্টুডেন্ট পড়ে তাহলে আমাদের বাচ্চাদেরকে ওখানে দেওয়ার মন মানসিকতা হারিয়ে গেল, যে ওখানে দিলে পরে আমার বাচ্চারা কি শিখবে। ঢাকা ভার্সিটিতে পড়ে যেহেতু ওই শিক্ষায় বড় হয়েছে, মানে ওই শিক্ষা, ওরকম ভাষা, ওরকম ব্যবহার, তো আমার বাচ্চাদেরকে যদি ওখানে পড়তে দেই তাহলে তারাও তো ওরকম ব্যবহার, ওরকম ভাষা শিখে যাবে। এরকম অনেক অভিভাবক কমেন্ট করেছিল। তো এখন তারা স্বস্তি পাচ্ছে যে না, ও ঢাকা ভার্সিটির আসলে স্টুডেন্ট না। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর বেশি করে শেয়ার করে এই ফারজানা সিথির এই বেশি কন্যাটাকে সবার কাছে করে দিন, পরিচিত করাই দিন। আজকের মতো আল্লাহ হাফেজ।